অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখার প্রস্তাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সোমবার ১৬ জুন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই প্রস্তাব দেন তিনি। ইলিয়াস লেখেন, বিএনপি যদি সরকার গঠন করে তাহলে ডক্টর ইউনূসকে হাসিনার মতো বিরোধী পক্ষ বানানোর দরকার নেই, বরং তাকে রাষ্ট্রপতি বানিয়ে কাজে লাগানো যেতে পারে, এতেই তাদের লাভ হবে। সামাজিক মাধ্যমে এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। অনেকেই বলছেন, ইলিয়াসের এই বক্তব্য একদিকে যেমন ডক্টর ইউনূসের রাজনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দিচ্ছে, অন্যদিকে বিএনপির ভবিষ্যৎ কৌশলের দিকেও ইঙ্গিত করছে। মাত্র কদিন আগেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২ ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে উভয় পক্ষ একটি যৌথ বিবৃতি দেয়। তাতে বলা হয়, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন নিয়ে একটি সুসমন্বিত পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে এবং বৈঠকটি সন্তোষজনক ছিল। এই প্রেক্ষাপটেই সাংবাদিক ইলিয়াস হোসাইনের রাষ্ট্রপতি প্রস্তাবকে অনেকে খুব একটা হালকাভাবে নিচ্ছেন না। রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন, ইলিয়াসের এই বক্তব্য কেবল ব্যক্তিগত নয়, বরং এটি বিএনপির ভেতরকার এবং কৌশলগত বার্তার আভাস হতে পারে।